আসসালামু আলাইকুম। এই যে আজকে মুরগির মাংস পাতলা ঝোল করব। মাংসটা ধোয়া হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। পেন বসিয়ে দিলাম। মাংসটাকে প্রথমে ভেজে নেব, আলুটাকে প্রথমে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে পেন বসিয়ে দিয়েছি। কাটা বাছাগুলো আমার আগেই করা হয়ে গিয়েছিল। পেনের মধ্যে এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা একদম সাদা হালকা পাতলা ঝোল হবে। আলু কাটাগুলো দিয়ে দেব। মাছকে কি বানাচ্ছো? আজকে হালকা পাতলা মুরগির মাংসের ঝোল বানাচ্ছি, যেটা তোমরা ভালোবাসো। ও এই যে এবারে মাংসটাকে গামলায় ঢেলে নিলাম। এই যে গোল গুঁড়ো, পাতলা ঝোল তো গোল গুঁড়ো দিতেই হবে। নুন আর গোল গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। আলুগুলো তুলে নেব পরপর। এবারে মাংসগুলো হালকা ভেজে নেব। দেওয়া হয়ে গেছে মাংসগুলো, ভাজা হয়ে গেছে। হালকাই ভাজলাম। কাঁচা লঙ্কাটা ফেলে নেব, টমেটোটা কেটে নেবো। এটা পাতলা ঝোল, এতে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দেবো। আপনাদের ঘরে আমার চ্যানেল কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে মাংসটা দেখুন ভাজা হয়ে গেছে। কালারটা দেখেছেন? এবার নাববে রাখলাম। হালকা হালকা ভাজবো, কেননা হালকা পাতলা ঝোল হবে তো তাই। কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবারে সাদা তেল দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। এইভাবে মুরগির মাংসটা রান্না করলে একটা তেজপাতা দিয়ে দেব, দারুণ টেস্ট লাগে খেতে। হালকা ঝোল, বাচ্চাদের খুব ভালো, খাওয়া উপকারও হবে। টমেটোটা দিয়ে দিলাম। কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সেও এইভাবে ঝোল বানিয়ে দিলে সেও খেতে পারবে, কোনো অসুবিধে নেই। মশলাগুলো দিয়ে দেবো। এবারে হলুদ গুঁড়ো দিলাম,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে। লঙ্কা গুঁড়ো দেবো না বলেই দিয়েছি। পানি দিইনি এখনো। এবার মশলাটা মাইনে নেবো, হাতা দিয়ে ঠুকে ঠুকে নিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দেব, মাংস প্রথম দেব না, মাংসটা ভাজা আছে, প্রথমে দিলে ঘেঁটে যাবে। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প পানি দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা মাংসটা ঢেলে দেব। আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দেখেছেন কষানো হয়েই গেছে আমার। এই যে পানিটা ঢেলে দেব, ঢেলে দেওয়া হয়ে গেছে। দেখেছেন কালারটা কিন্তু লাল আসবে না, সাদাই হয়ে থাকবে। নিয়ে নিচ্ছি। এবারে মাংসর কালারটাও এই ধরনেরই থাকবে। প্রচণ্ড টেস্টফুল খেতে, দারুণ ভালো লাগবে। এই যে মাংসটা দেখছেন সাদাই রয়েছে, লাল হবে না। দেখে নিন হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।